আমি ডাক্তার প্রকাশ মল্লিক, আমি ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির আন্তর্জাতিক সভাপতি এবং আমি দীর্ঘ 37 বছর ধরে চিকিৎসা করছি। এই হোমিওপ্যাথি করার জন্য যেন উপহাস, অবজ্ঞা, অবহেলা পেয়েছি, আবার মানি, ফেম, সম্মান সব পেয়েছি। সেই জন্য আমি তৃপ্ত এবং আপনাদের সেবা করার অধিকার পেয়ে আমি তৃপ্ত মনে করছি। এবং আমি হোমিওপ্যাথি ডক্টর হয়ে আমি আজকে গর্বিত। যদিও জীবনের প্রথম দিকটা গর্ব করতাম না, তখন হোমিওপ্যাথি ডাক্তারের সামাজিক সম্মান ছিল না। এবং যদিও আপনারা আগে জানেন, আমি অনেক ভিডিওতে বলেছি, অনেক সাক্ষাৎকারে বলেছি, আমার হোমিওপ্যাথি ডাক্তার হওয়ার পেছনে আমার ভাইয়ের মৃত্যু এবং সেই মৃত্যুতে অনেক টাকা খরচা হয়ে যাওয়ার কারণে আমার বাবা মনে করেছেন আধুনিক চিকিৎসা করলে ধনে প্রাণে মানুষ মারা যায়, তাই হোমিওপ্যাথি চিকিৎসা। এবং আমার জন্মস্থান বীরসিংহ গ্রাম, বিদ্যাসাগরের হোমিওপ্যাথি চর্চা আমাকে হোমিওপ্যাথি চিকিৎসা করতে সাহায্য করে। কিন্তু আজকে আমার আনন্দের দিন। কেন আনন্দের দিন? না, আমি যখন হোমিওপ্যাথি ভর্তি হয়ে আমার একজন মাস্টারমশাই তিনি বলেছিলেন হোমিওপ্যাথি আবার ডাক্তার আর বাদুর আবার পাখি। কিন্তু আজকে তিনি তার বৌমাকে একটা জটিল রোগের, ক্যান্সার রোগের নিয়ে এসছেন এবং তাকে আমি প্রণাম করেছি, শ্রদ্ধা করেছি। আমি কিন্তু এই কথাটা মনে আছে, কিন্তু হৃদয়ে আছে বলিনি। স্যারের কিন্তু মনে আছে। স্যার বলছেন, তোমার অনেক নাম শুনে এলাম বাবা, তুমি তো ক্যান্সার অনেক ট্রিটমেন্ট করে অনেকের সুনাম অর্জন করেছো, পেপারে তোমার লেখা পড়ি, রেডিওতে তোমার নাম শুনি, টিভিতে তোমার সাক্ষাৎকার দেখি, তাই সেই বিশ্বাস এলাম। কিন্তু আমি একদিন তোমাকে অবজ্ঞা করেই হয়তো বলেছিলাম যে দাদুর আবার পাখি, হোমিওপ্যাথি আমার ডাক্তার, সেটা নিয়ে তুমি কি মনে করো? না স্যার, আপনি বলেছিলেন বলেই হয়তো আমি আজকে এই জায়গায় এসেছি। কারণ আমার ডেস্টিনেশনটা ছিল আমি বড় মানুষের সেবা করবো, জটিল রোগের চিকিৎসা করবো। কারণ আমার ভাই যেহেতু ব্রেন টিউমারে মারা গেছে, এরকম জটিল রোগী আমার কিন্তু স্পেশাল ইন্টারেস্ট, ব্রেন টিউমার, ক্যান্সার, হাঁপানি। এবং এই জন্যই আনন্দের দিন, যে স্যার বলেছিল সেই স্যার কিন্তু একদিন আজকে আমার চেম্বারে এসে আমার শরণাপন্ন। এটা আমার সাফল্য বলেই আমি মনে করছি। আরো সাফল্য এই যে আমাদের একজন মাস্টারমশাই বলেছিলেন যে আপনি যে সফল হচ্ছেন কি করে বুঝবেন? বুঝবেন এই জন্যই, পুরানো লোক যদি আপনার কাছে আসে তাহলে জানবেন আপনি সফল হয়েছেন। সেই দৃষ্টিকোণ থেকে স্যারের ট্রিটমেন্ট নিয়ে এসছেন এবং আপনারা আশীর্বাদ করবেন আমি যেন স্যারের বৌমাকে ভালো রাখতে পারি। আর এরকম জটিল রোগের ক্ষেত্রে যে হোমিওপ্যাথি যে বিরাট কার্যকরী, হোমিওপ্যাথি কিন্তু সমস্ত এলোপ্যাথিক কাজ করেছে। এবং আমাদের কাছে এখন এরকম অনেক পেশেন্ট আসে যারা অনেক কোনো পদ্ধতিতেই ভালো হয় না, আমাদের কাছে তারা ভালো আছে, বেঁচে আছে, তারা ভবিষ্যতের আশার আলো দেখে। তাই এটা আমি আবেগপ্রবণ হয়ে বললাম। জানি না এই ভিডিও করাটা ঠিক হলো কিনা, আপনাদের কোনো কাজে লাগবে কিনা, কিন্তু ওই যে বলে না যে পেটে কথা থাকে না, এই সাফল্যের কথাটা আপনাদের কাছে না বলতে পেরে এবং আমার মনে কষ্ট হচ্ছিল। যদিও জানি না এটা নিয়ে আমার অহংকার প্রকাশ পেয়ে এলো কিনা, তবে আমি যদি অহংকার প্রকাশ পেয়ে থাকে, যদি মনে করেন এটা আমার অহংকার, তাহলে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো অহংকারের শিরে পরাঘাত করে নত করে দাওয়াত করবো। একজন আমেরিকান দার্শনিককে জিজ্ঞেস করা হয়েছিল, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো মহাপুরুষ হতে পারবো না, তাহলে কি আমাদের জীবনের কোনো মূল্য নেই? তখন তিনি বলেছিলেন, একটি মানুষ অপর একটি মানুষের একটি মুহূর্তে যদি সামান্যতম যন্ত্রণা লাঘব করতে পারে, সেই মানুষটার জীবন সার্থক হয়েছে বলে মনে করতে পারে। সেই অর্থে আমার এই ভিডিও করাটা আপনারা অন্যভাবে নেবেন না। যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখে আমাকে ক্ষমা করবেন। নমস্কার, ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য